আমাদের এই সপ্তাহের মধ্যে এক নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই আমরা করব হলো tan ইনভার্স এর যে ফর্মুলা সেই ফর্মুলাটা ব্যবহার করে অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু ছিল আমাদের tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy আর হলো tan ইনভার্স x মাইনাস যদি থাকে সেক্ষেত্রে ভগ্নাংশের লবে মাইনাস হবে আর পরে প্লাস হবে একই ফর্মুলা। আচ্ছা তাহলে চলো দেখা যাক কিভাবে করা যাবে এগুলো। একের প্রথমটা এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো tan inverse 3/4 plus tan inverse 3/5 এখানে তুমি সিম্পলি জাস্ট কনসিডার করবা এই যে 3/4 এটা মনে করো x আর হলো 3/5 এটা হলো আমাদের y। তাহলে এখানে আমাদের কোনো অ্যাডিশনাল চিন্তা করতে হবে না, কোনো সিম্পলিফিকেশন দরকার নাই, কোনো কমপ্লেক্সিটি নাই, সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব ইকুয়ালস টু tan ইনভার্স তাহলে x প্লাস y হওয়ার কথা যেহেতু আমাদের এখানে প্লাস তাহলে 3/4 প্লাস 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইনটু 3/5 ইকুয়ালস টু এই সম্পূর্ণটা কিন্তু এখন আমাদের থিটা তাহলে tan ইনভার্স ভগ্নাংশের উপরে এখানে আমাদের লসাগু করতে হবে, ভগ্নাংশের নিচেও আমরা লসাগু করব। তাহলে উপরে আমাদের লসাগু হচ্ছে 20 4 20 কে ভাগ করলে আমরা পাবো 5 তাহলে 3 × 15 15 প্লাস 12 যদি 4 ভাগ করি আর 3 × 12 নিচেও আমাদের কি হয় আরেকটা লিখে তারপর লসাগু করি 1 - 9/20 ইকুয়ালস টু tan ইনভার্স আমরা পাচ্ছি হলো 27 ডিভাইডেড বাই 20 তার নিচে হলো এখানে 20 লসাগু করলে 20 - 9 এটা আমরা পাচ্ছি ইকুয়ালস টু tan ইনভার্স 27 ডিভাইডেড বাই 20 আর নিচে আমরা পাচ্ছি হলো 11 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু এখন এই ভগ্নাংশটা উল্টে দাও tan ইনভার্স 27/20 ভগ্নাংশে ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে ইনটু 20/11 এখন এই 20 আর 20 ক্যান্সেল 27/11 ওইটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এর পরের লাইনে গিয়ে লেখো ইকুয়ালস টু এখানে জায়গা যেহেতু নাই ইকুয়ালস টু tan ইনভার্স এই 20 ক্যান্সেল হয়ে 27/11 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো অঙ্কটা? জি স্যার বুঝতে পেরেছি। এরপর দেখো একের 2 নম্বরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো tan inverse 5/6 minus tan inverse 49/71 এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এখানেও আমাদের স্পেশাল কিছু করতে হবে না বা ডিফারেন্ট কিছু করতে হবে না, আমরা সরাসরি ফর্মুলা ফেলবো এটাকে x কনসিডার করে এটাকে y কনসিডার করে। এখন আমাদের দ্বিতীয় যে ফর্মুলা ছিল tan ইনভার্স এর সেটা মাইনাস এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y তাহলে আমাদের ফর্মুলা হবে ইকুয়ালস টু tan ইনভার্স x minus y divided by 1 এক্ষেত্রে হবে প্লাস 5/6 into 49/71 এখন উপরে লসাগু করবা একে গুণ করে দিয়ে লসাগু করতে হবে তারপর ভগ্নাংশের ভাগ থাকলে গুণ হয়ে উঠে যাবে ফাইনালি যেটা আসবে সেটাই হবে আমাদের আনসার। এটা করতে পারবে না তোমরা বাকিটুকু ক্যালকুলেশনটা করতে পারবা? জি স্যার পারবো ইনশাআল্লাহ।
আচ্ছা এটা ক্যালকুলেশনটা শেষ করো, দেখা যাচ্ছে আমরা দিলে কিনা, তারপরে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে ওগুলো দিকে যাই। আচ্ছা যেহেতু 2 নাম্বার তোমরা পেয়েছো, 3 নাম্বারটাও তাহলে তোমাদের পাওয়ার কথা। দেখেন রাইট হ্যান্ড সাইডটা আমাদের tan ইনভার্স আকারে না দিয়ে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়েছে, ঠিক আছে। দেখো 3 নাম্বার আমাদের আছে হলো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। এটার ক্ষেত্রে আমাদের একই ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে tan ইনভার্স যদি প্লাস থাকে, tan inverse half plus 1/3 divided by 1 minus half into 1/3 equals to tan inverse, উপরে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 3 plus 2 6 হবে আমাদের এক্ষেত্রে লসাগু, নিচে আমরা পাচ্ছি 1 minus 1/6 equals to tan inverse 5/6 divided by 6, 6 minus 1 equals to tan inverse 5/6 divided by কি হচ্ছে আমাদের 5/6। তো এখানে আমাদের ভগ্নাংশের যদিও ভাগাকার আছে, গুণ আকারে যে লেখার প্রয়োজন নাই, এই সিঙ্গেল টার্ম ক্যান্সেল করে দিয়ে আমরা লিখতে পারি tan inverse 1, আর tan inverse 1 এর মান হলো আমাদের π/4 equals to আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? স্যার এরপর হলো 4 নাম্বার। এখানে দেখো তোমাকে তিনটা টার্ম দেওয়া আছে, tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/8। তো আমাদের tan ইনভার্সের তিনটা বা দুই এর অধিক থাকলে সেক্ষেত্রে ফর্মুলা আছে, বাট তোমরা যেটা করবা অতিরিক্ত ফর্মুলা প্রেসার না নিয়ে যেটা তুমি জানো তার মাধ্যমেই করার চেষ্টা করবে। যে একাধিক টার্ম থাকে, তিনটা থাকুক, চারটা থাকুক, পাঁচটা থাকুক বা ছয়টা থাকুক, চারটার বেশি নাই, তাহলে তোমার এই ক্ষেত্রে যদি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/5 এই দুটার মধ্যে তুমি প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলে এই দুটা থেকে একটা tan ইনভার্স আসবে, যেটা আসবে সেটার সাথে আবার পরবর্তীতে এই tan ইনভার্স 1/8 এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এই দুটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এই দুটা থেকে আমরা পাবো tan ইনভার্স half plus 1/5 divided by 1 minus half into 1/5 plus এটা আমাদের হয়ে যাবে tan inverse 1/8 equals to tan inverse লসাগু করো 10, তাহলে 5 plus 2, আর এখানে একবার লিখে দিলাম আমাদের লসাগু হবে 10, তাহলে আমরা পাবো 10 minus 1 plus tan inverse 1/8 equals to আমরা এখান থেকে পাবো tan inverse 7/10 into 10/9 plus tan inverse 1/8
equals to 10 10 চলে গেলে tan inverse 7/9 plus tan inverse 1/8 এই পর্যায়ে এসে আমরা আবার এই দুইটা tan inverse পাচ্ছি tan inverse 7/9 plus tan inverse 1/8 এই দুইটার মধ্যে এখন আমরা ফর্মুলা ফেলো tan inverse is 7/9 plus 1/8 divided by 1 minus 7/9 into 1/8 তাহলে বাকি ক্যালকুলেশন তুমি করো তাহলে তুমি রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা পেয়ে যাবে এরকম করতে পারো না এখন জি স্যার পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকিটুকু তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়ির কাছে থাকলো আমি এক নম্বরে শেষ করি বাকি করব যেটুকু সময় আছে এর মধ্যে এরপর দেখো 5 নাম্বার একটু শেষ করব তোমরা পরে করো এটা 5 নাম্বারে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো 2 tan inverse 1/3 plus tan inverse 1/7 আচ্ছা এইখানে আমরা কি করব সো এখানে একটা ছোট একটা ঝামেলা করে দিছে আমাদের সেটা হলো এই যে প্রথম যে tan inverse থিটা যেটা দেওয়া আছে বা tan inverse x যেটা দেওয়া আছে এইটা এখানে যদি 2 গুণাকারে না থাকতো তাহলে কিন্তু আমাদের ফর্মুলা ফেলতে পারতাম এখন এই যে 2 tan inverse 1/3 এটাকে আমরা সিঙ্গেল tan inverse দেব তোমাদের একটা ফর্মুলা লিখে দিছি দেখো 2 tan inverse x ওটা tan inverse এর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি বলো দেখে বলো tan inverse ফর্মুলাগুলো ভালোভাবে মেমোরাইজ করতে হবে 2 tan inverse x এটা tan inverse এর ফর্মুলাটা কি কেউ পারবে না দেখি বলো অনেক ঠিক আছে কোনটা বলবো tan inverse হ্যাঁ এই যে ভালো একটা প্রশ্ন করছো অনেকগুলো আছে কোনটা বলবা তোমার এখানে কোনটা লাগবে তুমি কোনটা কি করতে চাচ্ছ এখানে তোমার আরেকটা লাগবে স্যার তো তুমি এখানে কিন্তু tan inverse থেকে tan inverse ই আনতে চাচ্ছ tan inverse x আছে ওইখান থেকে শুধু tan inverse কি আনবা তাহলে বলো এখন কোনটা বলবা এটা পারতে হবে তো তাহলে তোমরা বুঝতে পারবে তো এই জিনিসটা Sir, tan inverse 2x by 1 minus 6 ঠিক আছে Where এটা আমরা বলবো tan inverse 2x divided by 1 minus x square জিনিসটা বুঝে নিও কেন কাজ করতে মানে কাজটা করতেছো অঙ্ক তো ছোট বাট বুঝে করতে হবে এখানে আমাদের আছে হলো 2 tan inverse x প্লাস tan inverse এখানে মানে x আকারে আর কি tan inverse y তাহলে এই জায়গায় আমরা একটু tan inverse x কে যদি tan inverse x বানাতে না পারি তাহলে তো আমরা tan inverse x plus tan inverse y এর ফর্মুলাটা ফেলতে পারবো না অর্থাৎ এখানে 2 tan inverse 1/3 এর পরিবর্তে আমাদের শুধু tan inverse নিয়ে আসতে হবে যখন এখানে শুধু tan inverse থাকবে এখানে শুধু tan inverse থাকবে তখন আমরা tan inverse এর ফর্মুলা প্রথম যে ফর্মুলাটা তোমাদের লিখে দিয়েছি সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এইজন্য 2 tan inverse x কে আমরা সিঙ্গেল শুধু tan inverse x নিচ্ছি এটার একটা ফর্মুলা হলো tan inverse 2x divided by 1 minus x square প্লাস এটা যা আছে তাই থাকবে tan inverse 1/7 equals to tan inverse 2/3 divided by 1 minus 1/9 plus tan inverse 1/7 equals to tan inverse 2/3 divided by এখানে লসাগু করে যেটা হবে তুমি একবার লিখে দেই 8/9 plus tan inverse 1/7 equals to tan inverse 2/3 into 9/8 plus tan inverse 1/7 এখান থেকে ক্যান্সেলেশনের মাধ্যমে আমরা পাবো tan inverse 3/4 3 দ্বারা 9 কে ক্যান্সেল করতে হবে 2 দ্বারা 4 কে প্লাস tan inverse 1/7
এখন দেখো আমাদের এই যে দুটো tan ইনভার্স চলে আসলো, tan ইনভার্স x tan ইনভার্স y, অর্থাৎ একের একটা আমার যে অঙ্কটা ছিল সেই অঙ্কের উপর। এখন যদি তুমি সরাসরি ফর্মুলা ফেলো এখান থেকে, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে। তাহলে এই অঙ্কেরও বাকি অংশটুকু তোমরা বাসায় করবা। আচ্ছা, এরপর 6 নাম্বার, আমাদের লেফট হ্যান্ড সাইড হলো 4 tan inverse 1/5 minus tan inverse 1/239। আচ্ছা, এখন এখানে তো আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, আমরা tan inverse x tan inverse y ফর্মুলাটা ফেলতে পারতেছি না। কেন? কারণ এখানে 4 গুণাকার আছে। এখন 4 tan inverse x এর তো কোনো ফর্মুলা নাই, তাহলে এটা কি করবা? দেখি তো, চিন্তা ভাবনা করে বলো তো। স্যার 4 এ ভাঙাই দিবি, ভাঙাই নিবো। এটা প্রথমে তুমি লিখবা 2 2 tan inverse x, হ্যাঁ 4 কে ভাঙাই নিতে হবে, -1/239 equals to 2 into, এখন এই যে 2 tan inverse x, এইটুকুতে ফর্মুলা ফেলো, এইটুকুকে তুমি tan inverse নাও, tan inverse 2 into 1/5 divided by 1 minus 1/5 whole square minus tan inverse 1/239 equals to 2 tan inverse 2/5 divided by 1 minus 1/25 minus tan inverse 1/239। এটা ক্যালকুলেশনটা একটু বড় হয়। এরপর আমরা কি করতে পারি, 2 tan inverse 2/5 divided by, এখানে বসার উপরে আমরা পাবো 24/25 minus tan inverse 1/239 equals to 2 tan inverse 2/5 into 25/24 minus tan inverse 239। এরপরের লাইনে কি আমরা পেয়ে যাচ্ছি আবার 2 tan inverse 5/12 minus tan inverse 1/239। সো এখন তোমাকে কি করতে হবে, এই যে এখানে আবার 2 tan inverse x এর ফর্মুলা ফেলতে হবে। ফর্মুলা ফেলার পর, অর্থাৎ এরকম আরেকটা ধাপ পাওয়ার পর তুমি পাবা এখানে শুধু tan inverse x। এরপর তুমি ফর্মুলা ফেলবা tan inverse x minus tan inverse y, এবং যার মাধ্যমে তুমি আমরা শেষ করে ফেলতে পারবে। তো আশা করি তোমরা এটা করতে পারবা। শেষ করতে পারবা না বাকিটুকু? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এক নম্বরে লাস্ট 7 এর যে অঙ্কটা আছে, left hand side equals to 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা কি করব দেখি তোমরা বলতে পারো কিনা, তাহলে বুঝতে পারবো আজকে ক্লাসে তোমরা যা পড়ানো হয়েছে এটা বুঝতে পারছো। বলো এই অঙ্কে আমরা নেক্সট লাইনে কি অ্যাপ্রোচ নিব, কি করব? স্যার প্রথম আর লাস্ট এটা সূত্র ফেলতে হবে, তারপরে ওটা সলভ করে তারপর তার সাথে মাঝখানে একটা আবার সূত্র ফেলতে হবে। পর্যায়ক্রমে। আচ্ছা, আর কোনো ওয়ে করা যাবে এটা? কি আর কোনো ওয়ে কারোর মাথায় আসতেছে না?
আচ্ছা ঠিক আছে, ও যেটা বলছে এটা ঠিক আছে, কিভাবে আমরা করতে পারবো, এখানে 2 tan inverse x এর ফর্মুলা কাটবা, এখানেও 2 tan inverse x এর ফর্মুলা কাটবা, তারপরে দুটা দুটা করে ওই যে আমাদের একের পরে ছিল এটা একের 4 নাম্বার, তখন ওই আমাদের মতো হয়ে যাবে। অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, এই প্রথমটা শেষেরটা এই দুটাতে 2 কমন নাও, 2 কমন নিলে tan inverse 1/5 plus tan inverse 1/8 plus tan inverse 1/7 2 এখন এই দুটাতে ফর্মুলা পাবো tan inverse x plus tan inverse y, তাহলে আমরা পাবো tan inverse 1/5 plus 1/8 divided by 1 minus 1/5 into 1/8 plus এখানে আছে tan inverse 1/7। সো আই থিংক এখন তোমরা অলরেডি বুঝতে পারছো যে বাকি অঙ্কগুলো কিভাবে করতে হবে। এই যে 2 tan inverse এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা x হবে, 2 tan inverse x এর ফর্মুলা করবা, তারপরে আমরা একটা tan inverse পাবো, তার সাথে এই tan inverse নিয়ে tan inverse x plus tan inverse y এটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটাও শেষ করব, তাহলে আমাদের 1 নম্বরের সবগুলো অঙ্ক শেষ হলো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 2 নাম্বার 3 নাম্বার তাহলে বাকি অঙ্কগুলো করব ইনশাআল্লাহ।